এখন আমরা শিখবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের টাইপ কোশ্চেন। দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো দেখেন, একটা হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, অনুমতি, প্রস্তাব। এখন যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব বোঝাবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্রশ্ন হচ্ছে আপনি বুঝবেন কি করে যে এইটা আমরা ধরেন বাংলা করতে পারলাম না। বাংলা করতে না পারলে এর আগে যে ট্যাগ কোশ্চেনগুলো আমরা করছি, কোন সেন্টেন্সের কি বাংলা জানার প্রয়োজন হয়েছে? বাংলা জানার কিন্তু প্রয়োজন হয় না। তাহলে এখন যদি আমরা বাংলা করতে না পারি, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব বোঝাচ্ছে? কিভাবে বুঝবো? দেখেন, যদি দেখেন কোন সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, একদম সেন্টেন্সের শুরুতে ভার্ব দিয়ে শুরু, মনে রাখেন। যদি দেখেন কোন সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে বুঝবেন ওইটা দ্বারা আদেশ বা উপদেশ বোঝাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, যদি কোন সেন্টেন্সের একদম শুরুতে দেখেন ডন্ট আছে, অথবা ডু নট আছে, অথবা নেভার আছে। যদি কোন সেন্টেন্সের শুরুতেই দেখেন ডন্ট, ডু নট অথবা নেভার থাকে, তাহলে বুঝবেন সেটা নিষেধ। যদি কোন সেন্টেন্সের শুরুতে দেখেন প্লিজ অথবা কাইন্ডলি আছে, তাহলে বুঝবেন ওইটা অনুরোধ। আপনি বাংলা করতে পারেন অথবা না পারেন। ভার্ব দিয়ে শুরু হয়েছে মানে আদেশ, উপদেশ। ডন্ট, ডু নট, নেভার দিয়ে শুরু হয়েছে তার মানে নিষেধ। আর যদি প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয় তাহলে সেটা অনুরোধ। আর হচ্ছে যদি দেখেন শুধু লেট দিয়ে শুরু হয়েছে তাহলে সেটা অনুমতি। আর যদি লেটের পরে আস থাকে অথবা লেটস থাকে তাহলে সেটা হচ্ছে প্রস্তাব। লেটের পরে যদি আস না থাকে অন্য কিছু থাকে তাহলে সেটা অনুমতি। আর লেটের পরে আস থাকে অথবা লেটস থাকে তাহলে সেটা হলো প্রস্তাব। এখন বলেন, কোন সেন্টেন্সের বাংলা না করেও আপনি বুঝতে পারবেন কিনা যে ওইটা এই মানে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব বুঝতে পারবেন কিনা? ভার্ব দিয়ে শুরু হলে আদেশ, উপদেশ, ডন্ট, ডু নট, নেভার দিয়ে শুরু হলে নিষেধ, প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হলে হচ্ছে অনুমতি, সরি অনুরোধ, আর লেট দিয়ে শুরু হলে অনুমতি, আর লেট আস অথবা লেটস দিয়ে শুরু হলে সেটা প্রস্তাব। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এইগুলো আমরা চিনলাম, আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব আমরা বাংলা না করেও চিনতে পারবো। প্রশ্ন হচ্ছে যে ট্যাগ কোশ্চেন কি হবে? দেখেন, যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তার ট্যাগ কোশ্চেন করবেন উইল ইউ। মনে থাকবে কি থাকবে না? উইল ইউ। ডন্ট, ডু নট, নেভার দিয়ে শুরু হলে উইল ইউ করবেন। প্লিজ বা কাইন্ডলি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় উইল ইউ করবেন। লেট দিয়ে যদি শুরু হয় তাহলে উইল ইউ করবেন। আর যদি লেট আস দিয়ে বা লেটস দিয়ে শুরু হয় সেক্ষেত্রে করবেন শ্যাল উই। ক্লিয়ার? আপনি যদি কোনো সেন্টেন্সের শুরুতে দেখতে পান ডন্ট, ডু নট অথবা নেভার আছে, পরের টুকু আপনার পড়ারই দরকার নাই, আপনি চোখ বুঝে তার ট্যাগ কোশ্চেন করে দেবেন উইল ইউ। কোন সেন্টেন্সের শুরুতে যদি দেখেন যে প্লিজ বা কাইন্ডলি আছে, ওর পরে কি আছে আপনার পড়ারই দরকার নেই, আপনি সোজা করে দেবেন উইল ইউ। যদি লেট থাকে শুরুতে তারপর একটু পড়বেন যে আস আছে কিনা, যদি আস থাকে তাহলে শ্যাল উই করবেন, আর যদি আস বাদে অন্য কিছু থাকে তখন উইল ইউ করবেন। ক্লিয়ার? এইবার মনে রাখেন, যদি কোন সেন্টেন্সের মধ্যে দেখেন হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, লিটিল, ফিউ, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, লিটিল, ফিউ, seldom, রেয়ারলি, রাইট? ওই তো রেয়ারলি বেয়ারলি একই জিনিস। দেখেন, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, লিটিল, ফিউ, seldom, রেয়ারলি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো থাকে তাহলে সেই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কখনো নেগেটিভ করবেন না, মানে ট্যাগ কোশ্চেনের মধ্যে কখনো নট থাকবে না। মনে রাখেন, এই শব্দগুলো কোনো সেন্টেন্সের মধ্যে থাকা মানেই ওইটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ওই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনে কখনোই নট ব্যবহার হবে না। আমি একটা উদাহরণ দিই, দেখেন, যদি বলি হি হার্ডলি সাপোর্টেড হিজ ফ্যামিলি। দেখেন, আগে বলেন বুঝেন তারপর প্রশ্ন করবেন। দেখেন এখানে কি আছে, সাহায্যকার তো নাই,
আছে কি সাপোর্টেড, ভার্বের পাস্ট ফর্ম আছে, হওয়ার কথা কি ডিডেন্ট, কি হওয়ার কথা ডিডেন্ট হওয়ার কথা। কিন্তু এই যে হার্ডলি থাকার কারণে আমরা কার নটটাকে নিব না। এখন কি করবো, হি আছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ডিড হি। ব্যাপারটা কি বুঝছেন? এবার দেখেন দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দিস জার, দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দিস জার, ট্যাগ কোশ্চেন কি হবে? ট্যাগ কোশ্চেন হবে ইজ দেয়ার। যদি লিটিল শব্দটা না থাকতো তাহলে কি দিতেন? ক্লিয়ার? ওকে, নেক্সট আসেন। সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে দেখেন হ্যাভ, হ্যাজ, হ্যাড, নিড, যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, নিড এই ভার্বগুলো ছাড়ে আর কোনো ভার্ব না থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, নিড এইগুলো ছাড়া ওই সেন্টেন্সে যদি আর কোনো ভার্ব না থাকে তাহলে এইগুলোকে তখন সাহায্যকার ভার হিসেবে ধরা যাবে না। মনে রাখেন। দেখেন যদি বলি হি হ্যাজ এ পেন, হি হ্যাজ এ পেন, আর একটা হচ্ছে হি হ্যাজ রিটেন, রিটেন এ লেটার। দেখেন এখানে হ্যাজ আছে আবার একটা ভার্ব আছে, কিন্তু এখানে হ্যাজ আছে আর কোনো ভার্ব নাই, আছে? হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যদি এই মানে এইগুলা থাকার পরেও আরেকটা ভাব থাকে তাহলে তখন আপনারা আগের মতো নেবেন হ্যাজেন্ট, হ্যাজেন্ট হি। ক্লিয়ার? আর যদি দেখেন যে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, নিড এইগুলা বাদে আর কোনো ভার্ব নাই তখন আপনারা কি করবেন, এই হ্যাভ এবং নিড এই দুইটার ক্ষেত্রে নেবেন হচ্ছে ডোন্ট, হ্যাজ এর ক্ষেত্রে নেবেন ডাজেন্ট, আর হ্যাড এর ক্ষেত্রে নেবেন ডিডেন্ট। এক কথায় এগুলো যখন মূল ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন এটা ওই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর কি, আর এটা ভার্বের পাস্ট ফর্ম। শর্টকাটে মনে রাখার ক্ষেত্রে হ্যাভ এবং নিডের ক্ষেত্রে নেবেন ডন্ট, হ্যাজ এর ক্ষেত্রে নেবেন ডাজেন্ট, আর হ্যাড এর ক্ষেত্রে নেবেন ডিডেন্ট। তাহলে হি হ্যাজ এ পেন এর ট্যাগ কোশ্চেন কি হবে? ডাজেন্ট হি, রাইট, ডাজেন্ট হি। এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা যদি বলি দে হ্যাড মাস মানি, কি হবে ট্যাগ কোশ্চেন? কারণ এই হ্যাডটা আর কোনো ভাব নাই, এই জন্য আমরা নেব ডিডেন্ট দে। এবার দেখেন, এবার একদম শেষ কথা, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভরিওয়ান, এটা ভালো করে মনে রাখবেন, এটা অনেকে ভুল করে, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এনিওয়ান, এনিবডি, everyone, everybody, anyone, anybody, someone, somebody, no one, nobody, none, তারপর হচ্ছে neither। এইগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে, everyone, everybody, anyone, anybody, someone, somebody, no one, nobody, none, neither, এগুলো নোটটা মনে রাখবেন। এইগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে দেখেছেন তাহলে প্রথম কথা হচ্ছে এদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন দে। কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরিওয়ান, এভরিবডি, এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, নান, নাইদার হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন হচ্ছে দে। এটা হচ্ছে এক নাম্বার কথা। দুই নম্বর কথা হচ্ছে চারটা ভার্বের ক্ষেত্রে ব্যতিক্রম হবে, চারটা ভার্ব। আচ্ছা বলেন তো, ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা কি করেছি? ডাজেন্ট করেছি। কিন্তু কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি এইগুলো যখন হবে তখন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হবে? দে হবে। আর ভার্বের সাথে এস বেস থাকলে তখন হবে ডন, কি হবে? মনে থাকবে কি থাকবে না? আর হচ্ছে ইজ থাকলে আমরা কি করেছি? ইজেন্ট করেছি এর আগে, কিন্তু এই ক্ষেত্রে হবে হচ্ছে আরএন। কি হবে? আরএন হবে।
হ্যাঁ, ওয়াজ থাকলে আমরা কি করেছি, ওয়াজেন্ট করেছি আগে, মানে এতক্ষণ যা শিখলাম তাতে আমরা ওয়াজ থাকলে কি করেছি, ওয়াজেন্ট করেছি। আর একটা হচ্ছে হ্যাজ থাকলে কি করেছি বলেন তো, হ্যাজেন্ট। হ্যাজ থাকলে কি করেছি, হ্যাজেন্ট করেছি। কিন্তু এই ক্ষেত্রে হবে হচ্ছে হ্যাভেন্ট। এই চারটা জিনিস মনে রাখবেন, এই চারটা ভাগ ব্যতিক্রম। এই চারটা ভাগে অন্য যেরকম এরানি ছিল, আমরা সেরকমই করবো। শুধুমাত্র এই চারটা ভার্বের ক্ষেত্রে ভার্বের সাথে এস যোগ থাকলে করবেন ডন্ট, ইজ থাকলে ইজেন্ট না করে করবেন আরেন্ট, ওয়াজ থাকলে ওয়াজেন্ট না করে করবেন ওয়ারেন্ট, আর হ্যাজ থাকলে হ্যাজেন্ট না করে করবেন হচ্ছে হ্যাভেন্ট। এভরিবডি, এভরিবডি বিলিভস মি, বিলিভস মি, এভরিবডি বিলিভস মি। ভার্বের সাথে এস আছে না, তাহলে আমরা ডাজেন্ট করবো না, কি করবো, ডন্ট করবো। আর এইটা সাবজেক্ট কি হবে, দে হবে। আর একটা উদাহরণ দেখেন, এভরিবডি এভরিবডি ইজ প্রেজেন্ট হিয়ার, কি করবেন বলেন তো, আরেন্ট, ইজ আছে করবেন হচ্ছে আরেন্ট, আর এভরিবডির জন্য দে দিবেন আরেন্ট। আচ্ছা, আর একটা উদাহরণ দেখেন, যদি বলি সামবডি ক্যান, ক্যান হেল্প ইউ, কি করবেন, ক্যান নট না কান্ট, এটা আগের মতো, কান্ট দে, আগের মতো। হ্যাঁ, বাকি অন্যান্য যে সাহায্যকারী ভার্বগুলো আছে সেগুলো সব আগে যেভাবে শিখলেন সেগুলো সেভাবেই করবেন। লাস্ট নোট, একদম শেষ নোটটা মনে রাখবেন, সেটা হচ্ছে নো ওয়ান, নোবডি, নান, নাইদার। এই চারটার ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে যদি নট আসে প্রয়োজন অনুযায়ী, তাহলে নটটা নেবেন না। মানে ট্যাগ কোশ্চেন সবসময় ইন্টারোগেটিভ করবেন, নটটাও নেওয়া যাবে না। যেমন ধরেন এই জায়গাতে এভরিবডি নাই, আছে হচ্ছে নোবডি, তাহলে কি করতাম, তাহলে আমরা নটটাকেও নিব না, মনে রাখেন। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নো ওয়ান, নোবডি, নান, নাইদার হয়, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে যে নট আসে সেই নটটা, মানে আমি বলছিলাম যে ভার্বের সাথে এস বেস যোগ থাকলে ডাজেন্ট না নিয়ে ডন্ট নেবেন, কিন্তু যখন নো ওয়ান, নোবডি, নান, নাইদার আসবে তখন ওই নটটা নেবেন না, নটটা বাদ দিয়ে নেবেন। যেমন এখানে যদি মনে করেন এভরিবডির পরিবর্তে আছে নান, কি আছে, নান আছে, নান ইজ প্রেজেন্ট হিয়ার, কি করবেন, হ্যাঁ নটটাকে নেবেন না, এই যে নটটা বাদ, আর দিয়ে করবেন। এখানে যদি মনে করেন এভরিবডি নাই, এই এটা না থেকে যদি এমন হয়তো নাম থাকতো, কি নিতেন, ক্যান। ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন?